আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের সবাইকে ইমাস লাইফস্টাইলে স্বাগত। তো যাই হোক, যেহেতু গরুর কালো ভুনা রান্না করব, তো ফ্রিজ থেকে আগে গরুর মাংসটা বের করে নিচ্ছি। তো আমি এখন রান্না করব, রান্নার প্রস্তুত প্রণালীতে চলে এসেছি। তো যা যা লাগবে সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখন একে একে এর ভিতরে সবগুলো মশলাই দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা। আসলে যদি প্যাকেটের মশলা দিয়ে রান্না করা হয় তাহলে আদা রসুন বাটা এগুলো কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। আমার ঘরে যেহেতু ছিল ভাবলাম যে দেই, না দিলেও কোনো সমস্যা নেই। আসলে রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে করলে কোনো কিছুরই দরকার হয় না, শুধু পেঁয়াজ তেল আর লবণ হলেই কিন্তু হয়ে যায়। তো ঝটপট যখন বাসায় আসলে ঝটপট মেহমান আসলো তখন কিন্তু আমরা ইজিভাবে এটা করতে পারি বাটা কষা ঝামেলা ছাড়াই। তো এই তো এখন আমার যেহেতু মাংস 1 কেজি আর এখানে প্যাকেটের মশলা এখানে 2 কেজি পরিমাণের মতো, 2 কেজি মাংসের জন্য সেই পরিমাণ মশলা দেওয়া আছে। তো আমি এখানে অর্ধেক মশলা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অবশ্যই খাঁটি সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে কিন্তু কালা ভুনার মাংসটা রান্না করা হয়। আর আপনারা চাইলে এখানে কিন্তু গরু খাসি যে কোনো মুরগি দিয়েও করা যায়। তো আমি আজকে গরুর কালা ভুনাই করব, তো সেজন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এবার ভালোভাবে হাত দিয়ে মিক্সচার করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব টমেটো সস। এখানে 2 পাতা দিয়ে দিলেই হবে, এখানে প্রায় 1-2 টেবিল চামচের মতো হবে। তো আমারও তো আইডিয়া নেই, যেহেতু আমি আপনার প্যাকেটের মশলাই দেই সস, সেজন্য আমি যেহেতু মেপে দিলাম না। তো আমার কাছে মনে হচ্ছে যে 1 কেজি মাংসের জন্য এই 2 প্যাকেট টমেটো সস দিলেই হয়ে যাবে। তো এবার ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু হাতটা ধুয়ে দিয়ে মশলার সাথে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা কিন্তু আমি অন করে দেব। তো এই তো আমি 5 মিনিট জাল করার পরে মাংস থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। তো এটা দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক পানি ছেড়ে দিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পানি একদম শুকিয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আসলে পানি একবারে শুকিয়ে গেছে। আর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, রাইস কুকারের ভিতরে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। আর কোনো পানি দেওয়ার দরকার নেই বা আবার পানি দিয়ে কষানোর কোনো দরকার নেই, এই পানি দিয়ে আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন মশলাটা কিন্তু যখন ঘন হয়ে এসেছে তখন রেডিমিক্স মশলা যে আরেকটা প্যাকেট থাকে কালা ভুনা, সেটাও দিয়ে দিচ্ছি, অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। এই তো আরেকটু কষিয়ে কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার যেহেতু বাগার দিতে হবে, তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এই সরিষার তেলের ভিতরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজও দিয়ে দেব, সাথে রসুন কুচি আর 4-5টা শুকনো মরিচও দিয়ে এবার তেলে ভেজে নেব। তো আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নিয়মিত পাশে থাকবেন। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। আদা কুচি দিয়েও এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার ভাজা প্রায় শেষের দিকে। এবার ভাজা হয়ে গেলে মাংসটা এর ভিতরেই ঢেলে দেব। মাংসটা যদি এর ভিতরে ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর আপনার মাংস
খেতেও কিন্তু অনেক ভালো হয়। আবার অনেকে দেখা যায় যে শুধু মাংসের ভিতরে এই মিশ্রণটা ঢেলে দেয়, তো ওটা চেয়ে এটা করলে হচ্ছে বেশি ভালো হয়। তো আমি সেজন্য এর ভিতরে এখন মাংসটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে সাথে সাথে ঢাকনাটা ঢেকে রেখে দেব প্রায় 2-3 মিনিটের মতো, যাতে গ্রানটা পুরোপুরি আমার মাংসের সাথে মিশে যায়। তো দেখুন আর একটু কিন্তু আমি ভেজে কমিয়ে নিয়েছি। তো এর ভিতরে এখন কিউব করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটা টমেটো সস। তো আমার রান্না কিন্তু প্রায় অলমোস্ট ডান, আর মাত্র 2 মিনিট কিন্তু এই তেলের সাথে ভেজে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আসলে কিন্তু কালা ভুনার কালারটা অলরেডি চলে এসেছে। তো আরও কিছুক্ষণ যদি আমি এটা ভেজে নেই, একদম কালো কুচকুচাই হয়ে যাবে। তার 2 মিনিটের মতো আমি ভেজে নেব। এই তো দেখুন আমার কিন্তু তরকারি রান্না শেষ, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আসলে কালা ভুনা এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, সিরিয়াসলি অনেক ভালো হয়েছিল। তো এই তো আমার আর তর হয়েছিল না, আমি গরম ভাত নিয়ে অমনি খেতে বসেছি। আর মাংসটা এত গরম ছিল যে আমি ছিঁড়তেই পারতেছিলাম না। তো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেউ রান্না করেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।